সমুদ্র তো আমরা সবাই দেখি, কিন্তু সমুদ্রের গহীনে যে পৃথিবীটা রয়েছে সেই পৃথিবীটা আমরা কজন দেখতে পাই? তো আমরা আজকে চলে যাব এমন এক জায়গায় যেখানে সমুদ্রের গহীনের পৃথিবীর সাথে আমরা কিছুটা হলেও পরিচিত হতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন টিকিট কেটে নিব এন্ড আমাদের টিকিটের দাম পড়েছিল পার পারসন 300 টাকা করে। বাই দ্য ওয়ে, আমি তো সেই জায়গার নামই বলিনি। সেই জায়গাটির নাম হচ্ছে কক্সবাজার অ্যাকোয়ারিয়াম ফিশ ফিশ ওয়ার্ল্ডে টিকিট কাটার কাউন্টার রয়েছে। আপনারা এখান থেকে টিকিট কেটে দেন ভিতরে প্রবেশ করতে পারবেন। আমাদের হোটেলের রিসেপশনে টিকিট কাটার অপশন ছিল, তাই আমরা এখানে এসে টিকিট কাটার প্যারাটা আর নেইনি। ভিতরে ঢুকেই মনে হচ্ছিল অন্য কোনো জগতে চলে এসেছি। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস হবে আমার কাছে মনে হয়। ভিতরে ঢুকতে আমাদেরকে ডলফিন মাছ ওয়েলকাম করতেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো মাছের নাম জানি না, সো ভুল হলে প্লিজ ইগনোর করবেন। আমি নর্মাল অনেক মাছের নাম জানি না, সেখানে সমুদ্রের মাছের নাম জানা তো আমার কাছে বিলাসিতা। এখানে কিন্তু আরো একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে। এখানে আপনারা মাছের খাবারও খাওয়াতে পারবেন নিজের হাতে ফিডারে করে। মাছগুলা যখন ফিডার থেকে খাবার খায় চুষে চুষে, জাস্ট ওয়াও একটা ফিল আসে। একবার হলেও প্লিজ ট্রাই করবেন এখানে আসলে। খাবারের দাম বেশি না, মাত্র 20 টাকা করে। যদিও বা খাবারটা বেশিক্ষণ থাকে না, মাছটা নিমিশেই শেষ করে ফেলে দেয়। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের সাথে মাছের ডিটেলস দেওয়া থাকে, কত সালে উৎপত্তি হয়েছে, এই মাছের নাম কি, অল ডিটেলস দেওয়া থাকবে। আমরা মাছ দেখতে দেখতে এখন চলে এসেছি বড় একটা জঙ্গলের মধ্যে, আর্টিফিশিয়াল জঙ্গল, যেখানে বড় একটা মনিটরের মধ্যে কিছু ছোট ছোট মাছ রাখা ছিল। জায়গাটি একটু ডার্ক টাইপের ছিল এন্ড হালকা লাইট ছিল, কাইন্ড অফ একটু জঙ্গল টাইপের দেওয়ার চেষ্টা করছে, আই মিন ওই টাইপের ভাইব দেওয়ার চেষ্টা করছে। ভাই রে ভাই, এটা মাছ নাকি সাপ, সবাই কনফিউজ ছিল এখানে। ফাইনালি এর একটু মাথা দেখে মনে হয়েছে না এটা অ্যাকচুয়ালি মাছ। এখানে কিন্তু রেড ক্রাবও রয়েছে। এটা কিন্তু কক্সবাজারের অনেক ফেমাস। রেড ক্রাব বিচ নামে কিন্তু একটা বিচও রয়েছে। এখন চলে এসেছি সব থেকে বড় অ্যাকোয়ারিয়ামের সামনে, ফিশ ওয়ার্ল্ডের। এখানে দুই সাইডে আপনারা দেখবেন মাছ রয়েছে। একই মাছ দুই সাইডে চলাফেরা করতেছে, আবার মাথার উপরে চলাফেরা করতেছে। এক জায়গাতে অনেক ভ্যারিয়েশনের মাছ রাখছে এরা। মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে আমরা বসে বসে তাদের খেলা দেখছি। এটা পুরাটা একটা রাউন্ড শেপ আকারে করে দিছে, প্লাস এটা লম্বায় অনেক বড়। আমার কাছে পার্সোনালি মনে হয় এই অ্যাকোয়ারিয়ামটার জন্যই হইতে পারে এটার নাম ফিশ ওয়ার্ল্ড রাখা হয়েছে, কারণ এখানে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম আর সব রকমের মাছ ছিল। এখানে ছোট মাছ বড় মাছ সব রকমের মাছ ছিল, মাথার উপর দিয়ে মাছগুলা চলে যাচ্ছিল। দেখতে অনেক ভালো লাগতেছিল, অনেক মজা লাগতেছিল। কক্সবাজারে আসলে আমি এখানে আসে এটা মাস্ট বি প্রেফার করব, কারণ এখানে আমি একটা কথা বলতে পারি, মানি ওয়েস্ট হবে না, নতুন কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন, প্লাস বাচ্চারা অনেক বেশি আনন্দ পাবে। বাই দ্য ওয়ে, লাস্টে কিন্তু একটু টুইস্ট আছে, এটা বাচ্চাদের জন্য আরো বেশি আনন্দদায়ক হয়ে যাবে। আমি জাস্ট এখানের সাউন্ডটা শো করতেছিলাম। এখানে এত পরিমাণ রাশ ছিল, মনে হচ্ছিল সমুদ্রের বাজারের মধ্যে চলে আসছি, মাছের বাজার। সো আমি এখন চলে যাচ্ছি একটা গুহার মধ্য দিয়ে, কার্টুনের সিঁড়ি বেয়ে বেয়ে আমরা দোতলায় চলে আসছি। এন্ড এখানে এসে আমরা একটা অ্যাড দেখতে পেলাম, বল কিংডম। বল কিংডমে কি কি রয়েছে সমস্ত কিছু এই অ্যাডের মধ্যে ডিটেলসে দেওয়া থাকবে। আমাদের একটু হাঁটতেই সামনে পড়ে রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডের ফুড থেরাপি। এখানে ছোট ছোট মাছ দ্বারা পায়ে ট্রিটমেন্ট করা হয়। অনেক মানুষ এখানে বসে পায়ে ট্রিটমেন্ট নিচ্ছে। বিষয়টা ইন্টারেস্টিং, বাট আমি কখনো ট্রাই করিনি। কিছু সময় পরেই যে দেখি যে 3D মুভি, এটা আমি কখনো দেখিনি, তো দেখার অনেক ইচ্ছা জাগলো, তাই আমরা এই মুভিটা দেখতে চলে আসলাম। আমাদের পার পার্সনের টিকিট মূল্য ছিল 50 টাকা করে। এটা খালি চোখে দেখলে মনে হবে জাস্ট একটা কার্টুন, বাচ্চাদের কার্টুন, বাট এটা 3D মুভি, 3D চশমা পরে দেখতে হয়। দেখলে মনে
হবে যে মাছগুলো আমাদেরকে খেয়ে ফেলতেছে, মাছের মুখের মধ্যে ঢুকে পড়ছি, একটু ভয়ঙ্কর, ভাল লাগছে দেখে। আপনারা দেখতে পারেন, খারাপ না, টাকা ওয়েস্ট হবে না। টাকি তো এখানে হা করে দেখতেছিল, তার কোনো ভয় লাগতেছিল না, আরো সে দেখবে বের হইতে চাচ্ছিল না। বাট অন্যান্য বাচ্চারা দেখলে ভয় পেয়ে যেত, কারণ এটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। মুভি দেখে বের হয়েই সামনে দেখে একটা দোকান, এন্ড দোকানের ভিতর দিয়ে চলে গেছে একটা সিঁড়ি। তো আমরা উপরে যে দেখি যে এখানে সুন্দর একটা বাচ্চাদের খেলার মতো পার্কের মতো রয়েছে। যেহেতু অনেক ভালো লাগতেছিল, তাকে তো অনেক খুশি, বলতেছিল মা এটাতে উঠবো ওটাতে উঠবো। এন্ড যাওয়ার সাথে সাথে একটা প্লে জোনে আমরা ঢুকাই দিলাম। এখানে অনেক রকমের রাইস ছিল, বল, স্লিপার, জাম্প করা। এটি একটু বড় বাচ্চাদের জন্য, তাকে তো তুলনামূলক একটু ছোট, তো এখানে বেশিক্ষণ সে খেলতে পারে নাই। বল নিয়ে একটু লাফালাফি পারছে, একটু গাড়ি চালাইছে, এটাই আর কি। মনে হয়েছে আমার টাকাটা ওয়েস্ট হয়েছে এখানে ওকে ঢুকায়, কারণ ও একটু ছোট বেবি। তো আমার কাছে মনে হয়েছে যে একটু বড় বাচ্চা হলে এটাতে পারফেক্ট ছিল। বাট এখানে আনলিমিটেড টাইম, আপনারা যতক্ষণ ইচ্ছে এখানে ততক্ষণ ওকে রাখতে পারবেন, কোনো টাইম বাধা ধরা নেই। টিকিট প্রাইস নিয়েছিল 200 টাকা করে। দেন এখানে আর একটা রাইড ছিল, রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল কারে 5টা রাউন্ড দেয় 50 টাকা করে। আমি এই ভিডিওতে ফুল ডিটেলসে বলা ট্রাই করছি। আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।